নমস্কার, আমি নবনীতা এবং আমার এই নতুন ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি চিদম্বরম যাওয়ার উদ্দেশ্যে। চিদম্বরম নটরাজের দেশ যাকে বলা হয়, সেখানে নটরাজের একটা টেম্পল আছে। তো চলুন যাওয়া যাক সেখানে। আর এই দেখুন এখানে আদ্রিক কি করছে। আদ্রিক গাড়িতে উঠলেই ও ড্রয়িং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ও যেখানেই যাক না কেন ড্রয়িং বুক আর ওর পেন থাকে গাড়িতে। তো আমরা আজকে সকাল সকাল যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সেই চিদম্বরম নটরাজের দেশ, আপনাদেরকে প্রথমেই বললাম। আর এটাকে অনেকে থিল্লাই নটরাজ মন্দিরও স্থানীয় ভাষায় বলেন, স্থানীয় যারা তারা বলেন। আর এই নটরাজ মন্দিরের বিশেষত্বই হচ্ছে যে এখানকার টেম্পল, নটরাজ টেম্পল, তার যে মূর্তি, এখানে নটরাজ মূর্তি পূজিত হন। ভগবান শিব সেখানে নটরাজ রূপে ওখানে পূজিত হন। তো আমরা সকালবেলায় বাড়ি থেকে প্রায় 6:30-6টার সময় করে বেরিয়েছিলাম। আর আমাদের দেখাচ্ছিল টাইম 4 ঘন্টা 36 মিনিট মতো চিদম্বরম পৌঁছাতে। আর চেন্নাই থেকে চিদম্বরমের দূরত্ব দেখাচ্ছিল 206 কিলোমিটার মতো। আর এটি হলো এই মন্দিরটির প্রবেশদ্বারগুলোর মধ্যে একটি প্রবেশদ্বার। তো আমরা যতদূর সম্ভব আমার মনে পড়ছে আমরা মনে হয় পশ্চিমের প্রবেশদ্বার দিয়েই ভেতরে ঢুকেছিলাম। আর গাড়িটাই অনেক আগেই পার্ক করতে হয়েছিল। আর সেদিন যেহেতু শনিবার ছিল, একটু ভিড় তো ছিলই মন্দিরে, কিন্তু মন্দির বন্ধ হওয়ার টাইমও হয়ে গেছিলো। এই মন্দিরটা 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকাল 5টার সময় খোলে। তো আমাদের পৌঁছাতে প্রায় 11:30 বেজে গেছিলো। তো আমরা একটু তাড়াহুড়োই করছিলাম আর গাড়িটা একটু দূরেই রাখতে হয়েছিল। আর যেহেতু 11:30টার সময় ছিল আর চেন্নাইয়ের ওয়েদার তো ভীষণ গরম, আর পাথরের যেহেতু এর ফ্লোরটা ছিল তো ভীষণ গরম ছিল। চিদম্বরম হলো তামিলনাড়ুর কুড্ডালোর জেলার একটা ছোট্ট শহর, যেটা বঙ্গোপসাগরের ধারে অবস্থিত। আর এই মন্দিরটি হলো চোল রাজাদের তৈরি। এটা মেনলি চোল রানী সেম্বিয়ান মহাদেবী দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। আর এই মন্দিরটি একটা হিন্দু মন্দির। আর এই মন্দিরটিতে শিবের অন্যতম রূপ যা নটরাজ, সেই নটরাজ রূপকে উৎসর্গ করে এই মন্দিরটা বানানো হয়েছে। তো প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি। আর সামনে দেখুন আরেকটা প্রবেশদ্বার দেখা যাচ্ছে। আর লেফট সাইডে দেখুন আরেকটা প্রবেশদ্বারও দেখা যাচ্ছে। আর এদিকে এই কোণটাই আছে একটা জলকুণ্ডু মন্দিরের। আর নিচে দেখুন ফ্লোরে এরা সাদা রং করে দিয়েছে, যেখান দিয়ে মানুষ যাতায়াত করছে। কারণ মেঝেটা পাথরের হওয়ায় প্রচন্ড গরম ছিল, মানে জাস্ট হাঁটা যাচ্ছিল না সেই পাথর দিয়ে। আর এই টেন্ট যে জায়গাগুলোতে করা আছে সেগুলো তুলনামূলকভাবে একটু ঠান্ডা ছিল, তাও খালি পায়ে হাঁটতে সবারই খুব কষ্ট হচ্ছিল সেদিন। আর এই দেখুন আমরা এবার চলে এসেছি মেন যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের একদম দরজায় ওপরে দেখুন তামিলে লেখা আছে শিবের মন্দির। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই দরজার পরে যাওয়ার পরেই লেখা ছিল যে ভেতরে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ না, তার জন্য মোবাইল বন্ধ করে দিতে হয়েছিল। তো এবার আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। আর বাইরে বেরিয়েই দেখুন এরকম পেন্টের মাধ্যমে দেখুন ওপরে কত সুন্দর অনেক ছোট ছোট স্টোরি তামিলে ফুটিয়ে তোলা হয়েছে। সিলিংটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ভেতরে আমাদের বেশিক্ষণ লাগেনি, গর্ভগৃহটা যেহেতু বন্ধ হওয়ার সময় ছিল তো আমাদের লাক সেদিন খুব ভালো ছিল। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে আমরা মূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে গর্ভগৃহ বন্ধ করে দিয়েছিল। তারপরে আমরা অনেকটা এদিক ওদিক করে তারপরে আমরা বেরিয়ে এলাম। আর বাইরে বেরিয়ে এসে আমরা প্রথমে এই প্রবেশদ্বারটা দেখেছিলাম।
প্রথমে আমরা তো ভাবছিলাম যে আমরা এদিকেই ঢুকেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে না, আমরা এই প্রবেশদ্বার দিয়ে তো আসিনি। তাই এই প্রবেশদ্বার দিয়ে বেরোতে গেলে আমাদেরকে হয়তো অনেকটাই হাঁটতে হতো আমাদের গাড়ি অবধি যাওয়ার জন্য। তো তার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা যেদিকে এসেছিলাম সেই প্রবেশদ্বার দিয়েই আমরা আবার বেরোবো, যেহেতু গাড়িটা ওইদিকেই আছে। তো আর যেহেতু এই গরমের জন্য বেশি হাঁটা যাচ্ছিল না, তো আমরা ডিসাইড করলাম যে আমরা যেদিকে গাড়ি আছে সেই দিকেই আমরা যাব। তো চলুন এবার এই মন্দির থেকে বেরোতে বেরোতে আপনাদেরকে বলবো যে এই মন্দিরটি কিসের জন্য বিখ্যাত। প্রথমেই বলি, এই মন্দিরটা হলো বিশ্বের চৌম্বক নিরক্ষরেখার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আর এই মন্দিরটিকে মানবদেহের উপর ভিত্তি করে নাকি তৈরি করা হয়েছে। চিদম্বরম যে এই মন্দিরটা, সেই মন্দিরটা নাকি মানুষের 9টি প্রবেশপথের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা মানুষের 9টি প্রবেশদ্বার বা দেহের ওপেনিংসগুলোকে নির্দেশ করে। ওই দেখুন সামনে যে প্রবেশদ্বারটি দেখা যাচ্ছে, আমরা ওই দিকেই এসেছিলাম এবং আমরা ওই দিকেই যাচ্ছি বেরোনোর জন্য। এই মন্দিরের যে ছাদ, সেই ছাদটি 21,600টি সোনার পাত দিয়ে তৈরি করা হয়েছে বা বাঁধানো আছে, যা 72,000টি সোনার পেরেক দিয়ে বসানো হয়েছে। আর এই 72,000 সোনার যে পেরেক, সেগুলো নাকি মানবদেহের 72,000 স্নায়ুর প্রতিনিধিত্ব করে। আর এটা হচ্ছে আম্মান টেম্পল। আম্মান মানে হচ্ছে ভগবান শিবের বউ, মা পার্বতী বা দুর্গা, যেটাই ভাবুন না কেন, সেই মা পার্বতী বা দুর্গার মন্দির। এর ভেতরে আমরা প্রথমে জানতাম না যে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ না, তার জন্য অনেকটাই ভেতরে গেছিলাম আমি। তো তারপরে দেখলাম যে এখানে নোটিশ দেওয়া আছে যে এখানেও ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ না। তো তারপরে আমি ভিডিও করা অফ করে দিয়েছিলাম। এই যে নটরাজ মন্দির, এই মন্দিরে 28টি স্তম্ভ আছে, যা ভগবান শিবের উপাসনা করার 28টি উপায়কে প্রতিনিধিত্ব করে। আর এই মন্দিরের পাথরের দেয়ালে কিন্তু হাজার হাজার ভাস্কর্য রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন নাচের ভঙ্গিতে অনেক মহিলাদের মূর্তি, যেগুলো হয়তো আপনারা আসার সময় যে মূল প্রবেশদ্বারগুলো ছিল সেই প্রবেশদ্বারের গাগুলোতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন। আর এই মূর্তিগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু আবার হিন্দু সাহিত্যে শিলালিপিও খোদাই করা আছে, সেটাও হয়তো আপনারা দেখে থাকবেন যদি ভালোভাবে লক্ষ্য করে থাকেন। ওই মূর্তিগুলোর গায়ে ছোট ছোট শিলালিপির মতো কিছু লেখা ছিল, যেগুলো অবশ্যই তামিল ভাষায় লেখা ছিল। আর এটা হচ্ছে এখানকার একটা রেস্টুরেন্ট, যা আমরা মন্দির থেকে বেরিয়ে সেই রেস্টুরেন্টে লাঞ্চ করবো বলে ঢুকেছিলাম। তো এর বাইরেও খুব সুন্দর একটা নটরাজের মূর্তি ছিল, তার জন্য এই ভিডিওটা করেছিলাম যে এত সুন্দর লাগছিল নটরাজের মূর্তিটা। কারণ অরিজিনাল যে নটরাজের মূর্তি, তার তো ভিডিও বা ছবি কিছু তোলা যাবে না, তো তার জন্য এই ভিডিওটা করে রেখেছিলাম। তো চলুন আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।